শেষ অঙ্কের সূত্র বেসিক্যালি একটুখানি বলে দিই। x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n নট ইকুয়াল টু z টু দি পাওয়ার n, এই যে একটা ফর্মুলা রয়েছে আমাদের, এই তো এইটার প্রমাণ করার মানে কখনো n যদি n অবশ্যই 2 এর থেকে বড় হতে হবে। 2 n ইকুয়াল টু 1 বা 2 হলে সেটা হয়ে যায়, কিন্তু n যদি 2 এর থেকে বড় হয় তাহলে ওইটা সবসময় x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n নট ইকুয়াল টু z টু দি পাওয়ার n হবে। এই যে সূত্র, এবার এইটা অনেকে ভুল প্রমাণ করার চক্করে ছিল যে না 2 এর বেশি হলেও আমরা এই সূত্রটা প্রমাণ করতে পারবো। তো সেই যে প্রমাণ, তার যে একটা খসড়া, সেটা বহু যুগ আগে থেকে একজন ফরাসি গণিতজ্ঞের মানে হয়তো প্রমাণ করে গেছিলেন। সেটা পুরোপুরি প্রমাণ পাওয়া যায় না, কিন্তু তার কিছু রিসার্চ পেপার পড়ে বা তার কিছু লেখা, তার কিছু জার্নাল পড়ে অনেকে ধারণা করতে পেরেছিলেন যে তিনি কিন্তু এই সূত্রটা ভুল প্রমাণ করেছিলেন। আর একজন লিখে গেছিলেন যে এই সূত্রটা যে ভুল প্রমাণ করতে পারবে, তো তার জন্য মানে একটা অনেক কোটি টাকার কি বলবো মানে প্রাইজ মানি রয়েছে আর কি। তো সেইটাই আস্তে আস্তে যুগের পর যুগ ধরে এসে পড়তে থাকে। এবার আমি জানি না এটা কতটা সত্যি বা এটা জাস্ট গল্পের খাতিরে লেখা নাকি, কিন্তু যদি এটা সত্যি হয়ে থাকে তার সাথে নিজের কল্পনা মিশিয়ে এই যে লেখা, তো সেটা দারুণ। মানে কোথাও গিয়ে আপনার মনে হবে না যে এটা সত্যি নয়, আপনার মনে হবে যে এটা আমার চারপাশে মানে আমি যদি একটু খোঁজি তাহলে হয়তো এটাই হবে, এটাই হয়তো সত্যি। তো এইখানে কিছু কিছু জায়গায় ইতিহাস একদম যেমন মানে আমরা পড়ে এসেছি বইতে তেমনই ইতিহাস রয়েছে, তার সাথেই এই যে বাস্তব বা কল্পনা মিশিয়ে সেই ইতিহাসের সাথেই গল্পটা কিন্তু এগিয়ে চলে যায়। তো সেটা দারুণ।